অসময়ে পাকা তাল দিয়ে আজকে তালের বড়া বানালাম। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তো চলো আজকে তোমাদেরকেও দেখাই আমি কিভাবে বাড়িতে তালের বড়া বানাই। তালের এই বোটাটা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তালের গায়ে থেকে তালের খোসাটাকেও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো এই অসময়েতে পাকা তাল কোথায় পেয়েছি। জানো তো, আমিও ঠিক জানি না। আজকে আমার বাবা কাজের থেকে আসার সময় তালটা নিয়ে এসেছি, এসে বললো কিছু একটা বানিয়ে খাওয়া। আমার তো মনে হয় পাকা তালে সব থেকে সহজ রেসিপি তালের বড়া। চলো তালের গায়ে থেকে তো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে তালের পাল্পটাকেও বের করে নিচ্ছি। আর জানো তো, এটাই একটু যা খাটনির কাজ। তালটাকে সুতির কাপড়ে ভালো করে ছেঁকে নিয়েছি, তার মধ্যে ময়দা, সুজি, চিনি, নুন দিয়ে মিশিয়ে নেব। জানো এই পাকা তালের সঙ্গে আমাদের ছোটবেলার কতই না গল্প জুড়ে আছে। যখন সবাই মিলে মাঠের মধ্যে খেলা করতাম আর তখন হঠাৎ করে গাছ থেকে পাকা তাল পড়তো, সবাই তো একসঙ্গে ছুটে আসতাম পাকা তালটা গুড়িয়ে বাড়ি নিয়ে আসার জন্য। কোনো সময় তো একটা তাল নিয়ে ঝামেলা বেঁধে যেত সবার মধ্যে। তালটা নিয়ে বাড়িতে এসে মায়ের কাছে কত কিছুই না খাবার আবদার করতাম। সত্যি মিস করি সেই আগের দিনগুলো। তো চলো ভিডিওতে ফিরে আসা যাক। আমি সবগুলোকে একসঙ্গে বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। তারপর কড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে এক এক করে সবগুলোকে ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো কেমন গোল গোল হয়ে ফুলে গেছে, কত সুন্দর কালারটা হয়েছে। দেখো, শুধু দেখতে সুন্দর হলে তো হবে না, খেতেও সুন্দর হতে হবে। আমি হাত দিয়ে চিপছি, কেমন ফুলে যাচ্ছে আবার কেমন চুপসে যাচ্ছে। দেখো কতটা সফট, বুঝতে পারছো তোমরা। ভিডিওটা যদি ভালো লাগে ফলো আর লাইকটা করে দিও। আজকের মতো টাটা।